আমি এর আগে ভিডিও বানাইছিলাম যে বুড়ির বাসায় আর কি থাকি আমরা। তো ওই বুড়ির বাসা তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ম্যাডাম টিকিট দিছে। আমি হয়তো বৃহস্পতিবার দিন 1টা বাজে আমার ফ্লাইট, আমি চলে যাব। এই মেয়েটা আসছে নতুন 4 মাস হয়েছে, কিছু বুঝে না, ভাষা বুঝে না কিছু। তারপরে যে কথা বলতে পারে না, আর মোবাইলটা অফিসে রাইখা দিছে। জানি না এখন আমি তো 2 দিন থাকবো, ওরা তো আমি কিছু করতে পারবো না, মেয়েটা খায় না, কথা বলে না। যখন বলছি যে আমি চলে যাবো, ওই বাঙালি আপা চলে যাবে, তখন মানে শুধু বুকে ব্যথা করতেছিল, শুধু বুক ধইরা মানে ভিতরে ভিতরে কান্না করতেছিল। তো যাই হোক, ভিতরে ভিতরে কান্না করতেছিল, পরে আমি বাইরে পাঠাইলাম আপারে দিয়া। পরে কইলাম জোরে জুড়ে জুড়ে কানতে কও। তো কানছে, আসলে জানি না ওর মেয়েটার ভাগ্যে কী আছে। আমি তো 2 দিন পরে চলেই যাবো। আসলে ঠিক বলতে পারতেছি না যে ও কীভাবে থাকবে, কী করবে, কারণ বুড়ি তো ভালো না, বুড়ির স্বভাব তো খ্যাটখ্যাটা। তো আসলে আমরা যারা পেটের দায়ে প্রবাসে আসি জানি না, তবে ও আমাদের বাংলাদেশি না, শ্রীলঙ্কা না, উগান্ডা না, ধুপি না, ধুপি। তো ওর ল্যাঙ্গুয়েজ মালুম নাই, মানে সৌদি আরবের ভাষা বলতে পারে না, ইংলিশেও বলতে পারে না। তো ওরে এখন আমি মানে না পারমু হেল্প করতে, না পারমু বাঁচাইতে, না পারমু কিচ্ছু করতে। তবে ওর থাকতে হইব কষ্ট করে, জানি না ওর মালিকে। তবে দোয়া করি যে যারা কষ্টে আছে সবার মালিকে যাতে সবাইরে টিকিট দেয়, না রাখলে দেশে পাঠায় দেয়, আল্লাহর কাছে দোয়া করি। আমাদের তো এছাড়া বেশি কিছু করার নাই। তো ভাই বোন যারা আছেন প্রবাসে, সবাই দোয়া করেন যাতে মেয়েটা ভালো থাকে, যাতে ল্যাঙ্গুয়েজ বুঝে কথা বলতে পারে, এটুকুই। আর যদিও না বুঝে, তাহলে যাতে ওর মালিক ওরে টিকিট দেয়, যাতে চলে যায়। কারণ এই জায়গায় খাবার দেয় না, অনেক কষ্ট। সারাদিন পর একবেলা খাবার দেয়, 6 দিন 7 দিন 10 দিন জায়গা ভাত দেয় না। তো আমরা তো বাঙালি ছিলাম, বাইরে যাইতাম কিনাই না খাইতাম। আর এই মেয়েটা তো টাকা নাই, কিনাই না খাইতেও পারবো না, কিছু করতেও পারবো না। আজকে যেমন আমি 60 টাকা দিয়ে রুটি আনছি 8টা, ওরে দিছি 3টা। আমি খাইছি মনে হয় 2টা 3টা, আর রয়েছে 2টা 3টা। কিছু খিদা লাগলে খাইছি। আবার দুপুরে গেছি, আইসক্রিম নিয়ে আইছি ওর জন্য, আমার জন্য। তো ওর কাছে টাকাও নাই যে ও খাইবো কিংবা কিছু করবো। একটা মানুষের সময়, সকালে উঠবো, কাজকাম করবো, মোবাইলটাও অফিসে রাইখা দিছি, মোবাইলটাও দেয় না। তো এখন আর কি করবো, হয়তো একটু কান্না করতে পারবো, আর 2টা কথা বুঝ দিতে পারবো, আর কিছু করতে পারবো না। তো সবাই দোয়া করবেন যাতে মেয়েটা ভালো থাকে, মেয়েটার ভিতরে যাতে কোনো ভয়ভীতি কাজ না করে, যাতে সুস্থভাবে থাকে। আর তো কিছু করার নেই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।